Hello bike lovers, welcome to my YouTube channel Bike Biz. বাইকিং কমিউনিটিতে বাইকারদের জন্য একটা খুবই এক্সাইটিং মোমেন্ট এখন যাচ্ছে, সেটা হচ্ছে বাংলাদেশ গভর্নমেন্ট 350cc পর্যন্ত বাইকগুলোর পারমিশন দিয়ে দিয়েছে ফর বাংলাদেশ মার্কেট অ্যাকচুয়ালি। তো সবার মধ্যে যারা বাইকার আছে সবার মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করতেছে যে নিউ বাইকগুলো আসবে বাংলাদেশ মার্কেটে খুব রিসেন্টলি। আমিও খুবই এক্সাইটেড, কাজ ভালোভাবে বাইকগুলো মডার্ন টেকনোলজি বাইকগুলো আসবে বাংলাদেশ মার্কেটে। একটা জিনিস এই জায়গায় গভর্নমেন্ট করছে, সেটা হচ্ছে সিকেডি বাইকগুলোর জন্য পারমিশনটা দিয়েছে, নট ফর দ্য সিভিউ বাইকস। সহজে যদি বলি, সিকেডি হচ্ছে যেটা বাংলাদেশে অ্যাসেম্বলি হয়, বাংলাদেশে এসে অ্যাসেম্বলি হয় ওই বাইকগুলো, আর সিবিও হচ্ছে যেটা ইন্ডিয়া বা আদার কোনো কান্ট্রি থেকে ডিরেক্টলি ইম্পোর্টারের থ্রু বা অফিসিয়াল থ্রুতে আসে আর কি। সো সিকেডির জন্য পারমিশনটা দেওয়া হয়েছে। সো এটা যদি বাইকটা যদি বাংলাদেশ মার্কেটে সেল করতে হয় তাহলে সিকেডি বা অ্যাসেম্বলি করে সেল করতে হবে। আমার মনে হয় ইন্ডিয়ান ম্যানুফ্যাকচাররা এই লিমিটেশন বা এই 350cc মধ্যে মার্কেটটা বেশি ডমিনেট করতে পারবে, কারণ তাদের এই রেঞ্জের মধ্যে অনেকগুলো বাইক আছে। তো বাজাজের বাইকগুলো ডমিনেট করতে পারে। বাজাজের সবথেকে বেস্ট বাইকটা আমার যেটা লাগছে 350cc মধ্যে, সেটা হচ্ছে বাজাজের RS200। যদিও বা ওল্ড হয়ে গেছে ইন্ডিয়ান মার্কেটে, বাট স্টিল ওয়ান অফ দ্য বেস্ট লুকিং 200 অ্যাভেলেবল ইন মার্কেট, এবং স্টিল মডার্ন আমি বলবো। এখন কিছু আপডেট দিয়ে ওটাকে করা হয়েছে, স্লিপার ক্লাচ আছে, ডুয়াল চ্যানেল ABS আছে, আমার কাছে খুব ভালো লাগছে, এবং প্রাইসও অনেক কম্পিটিটিভ। এই বাইকটা বাংলাদেশের মার্কেটে ভালো করতে পারে। আমার মনে হয় এক্সপেক্টেড প্রাইস হতে পারে 5 লাখসের মধ্যে। আরেকটা বাইক হচ্ছে NS200। NS বাইকটার আগে থেকেই বাংলাদেশে অনেক হাইপ ছিল। NS200টা NS160 যখন আসছে তখনও NS200-এর উপরে মানুষের ক্রেজটা বেশি ছিল। তো NS200টাও এখন নতুন করে আপডেট করছে, এখন ইউএসডি ফোক্স আসছে সামনে, দেন কালার ওয়াইজ চেঞ্জ হয়েছে, গিয়ার পজিশন ইন্ডিকেটর চেঞ্জ করা হয়েছে, ডুয়াল চেনে ABS আসছে এখন। সো এটাও একটা ভালো ডিল হতে পারে। দেন হচ্ছে যে কোম্পানিটা ডমিনেট করতে পারে সেটা হচ্ছে TVS, আরেকটা ইন্ডিয়ান ম্যানুফ্যাকচারার, যাদের RR310। এই বাইকটা এত সুন্দর, মানে সব কিছু এটার মধ্যে আছে, মডার্ন টেকনোলজি থেকে ধরে লুকস এভরিথিং। TFT ডিসপ্লে, ডুয়াল চ্যানেল ABS, ট্র্যাকশন কন্ট্রোল, দেন ইউএসডি ফোক্স, কুইক শিফটার, এভরিথিং। তো এই বাইকটা বাংলাদেশে ভালো ডমিনেট করতে পারে, এবং সিসি বেশি যেহেতু, এটা টপ স্পিডও ভালো। প্রাইসটা আই ডোন্ট নো কীরকম হতে পারে, বাট আই থিঙ্ক 6 to 7 লাখ অ্যাটলিস্ট, কারণ এটা ইন্ডিয়ান মার্কেটে অনেক দাম। দেন আরেকটা হচ্ছে এটা নেকেড ভার্সন RTR310, যেটা রিসেন্টলি লঞ্চ হয়েছে। ও মাই গড, এটা এতই জোস। দেন হচ্ছে হিরোর আমি একটা বাইক রাখছি, সেটা হচ্ছে হিরো কারিজমা ZMR। এটা অলরেডি একটা লিজেন্ডারি বাইক। তো আগেই হাইপ ছিল, সিসি লিমিটের জন্য আসে নাই, পরে এখন নতুন করে আবার বাইকটা লঞ্চ করছে ইন্ডিয়ান মার্কেটে, এবং খুবই সুন্দর লাগছে আমার কাছে এই মুহূর্তে। একটু লুকস ওয়াইজ মানুষ আর মধ্যে থাকতে পারে, আমার কাছে অনেক ভালো লাগছে। মডার্ন TFT ডিসপ্লে আছে, TFT না, আই থিঙ্ক LCD ডিসপ্লে আছে, এবং পারফরমেন্স অনেক ভালো। 4.5 লাখের মধ্যে হতে পারে, আই গেস 4.5 লাখ বা 5 লাখের কিছু কম হতে পারে এই বাইকটা। দেন আছি জাপানিজ বাইকগুলো, যেগুলোর 350cc বাইকগুলো আসতে পারে মার্কেটে। সে ফার্স্টে আছে ইয়ামাহা, বাট ইয়ামাহার দুইটা বাইক থাকতে পারে, সেটা হচ্ছে R3, বাট R3টা ইন্ডিয়ান মার্কেটে নাই, অ্যাভেলেবল না। সো এটা সিকেডি হিসাবে আসতে পারে কি না, আই ডোন্ট নো। ACI-কে আনতে পারে কি না, এটাও নিয়ে একটা কনফিউশন আছে। ইয়ামার যেই বাইকটা মোস্ট প্রবাবলি আসতে পারে এবং ভালো করতে পারে সেটা হচ্ছে FZ250। এটা ইন্ডিয়ান মার্কেটে অ্যাভেলেবেল আছে। সো এটা সিকেডি হিসেবে আসতে টাইম লাগবে না, আই গেস। বাট এটা পারফরমেন্স অত বেশি আহামরি কিছু নাই, বাট ফুল এফিশিয়েন্ট এবং হচ্ছে কমফোর্টেবল। প্রাইস আই ডোন্ট নো, আমার প্রাইজিং একটু অন্যরকম হয়।
এক্সপেকটেশন করা যায় না। দেন আসি মাই ফেভারিট হন্ডা। তো হন্ডার দুইটা বাইক আছে, একটা হচ্ছে আমার ড্রিম বাইক হন্ডা 250 RR। ও মাই গড, এটা প্যারালাল টুইন, দুইটা সিলিন্ডার আছে, পাওয়ার ফিগার খুবই ভালো, লুকস ওয়াইজ আনবিটেবল, অনেকেরই ড্রিম বাইক, খুবই সুন্দর লাগে। এই বাইকটা আসতে পারে, তো সিভিয়ার যেটা সিভিয়ারটা ইন্ডিয়াতে নাই, বাট স্টিল হন্ডা বাংলাদেশ আনে। দেন হচ্ছে হর্নেট, যেটা হর্নেট 2.0, এই বাইকটাও খুবই সুন্দর, সামনে আপসাইড ডাউন ফোক্স আছে। এবং ফার্স্টলি আমি যখন এই বাইকটা দেখছিলাম আমি মনে করছিলাম যে ইফ আই বাই আ কমিউটার দেন দিস উইল বি মাই চয়েস। খুবই ভালো লাগছে আমার কাছে হর্নেট 2.0টা, এটা বাংলাদেশের মার্কেটে বেশি ভালো করতে পারে আই গেস। দেন হচ্ছে সুজুকির বাইকগুলো আছে, সুজুকি 250, তারপর হচ্ছে 250 SF, যেটা জিক্সার 250, জিক্সার 250 SF, এই বাইকগুলো আসবে বাংলাদেশে। এই বাইকগুলো ভালো করবে আই গেস, এবং প্রাইসও ভালো হবে। আমি চিন্তা করি যে এইসব 250গুলো না, আই থিঙ্ক 3 লাখ 3,50,000 বা 3,60,70 এরকম হওয়া দরকার, অ্যাটলিস্ট 4 লাখের উপরে না হোক, দ্যাটস হোয়াট আই ফিল। আর একটা হচ্ছে কাওয়াসাকি, আর এটা নিয়ে কাওয়াসাকি 250RR, যেটা 4 সিলিন্ডারে, এটা নিয়ে এত হাইপ দেখলাম, বাট এটা পিওরলি স্পোর্টস বাইক। সো এটা মনে হয় সাধারণ মানুষের খুবই মানে বাইং ক্যাপাবিলিটির বাইরে থাকবে, কারণ হচ্ছে অলমোস্ট 15-16 লাখ হতে পারে, কারণ 4 সিলিন্ডার ওরকম প্র্যাকটিক্যাল না। দিস ইজ এক্সোটিক বাইক। বাট আমার মনে হয় কাওয়াসাকির নিনজার 300 যেটা আছে, ওইটা যদি আসে তাহলে ওইটা এই মার্কেটটাকে বেশি ডমিনেট করতে পারবে। 300-এর পারফরমেন্স অনেকই ভালো, টপ স্পিড অনেক ভালো, এবং ইটস কাওয়াসাকি না। সো কাওয়াসাকি এটা নিয়ে আসতে পারে, কিন্তু কাওয়াসাকি ম্যানুফ্যাকচারিং প্ল্যান কি ওইভাবে আছে কি না আই ডোন্ট নো। সো সিকেডি হিসাবে এটা কি আসবে কি না ওইটাও জানি না, একটু চ্যালেঞ্জিং হবে ফর দ্যাম আই গেস। সো এই বাইকগুলো হচ্ছে আমার পছন্দের তালিকায় থাকবে, এবং আমি চাই বাংলাদেশে আসুক। আমি না কিনতে পারলেও অ্যাটলিস্ট কিনুক সবাই, কম্পিটিশন থাকে মার্কেটে, আমরা যাতে দেখতে পারি বাইকগুলো। ওকে, দিস ইজ ফর টুডে। ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, আমি বাইক রিলেটেড ভিডিও দেওয়ার চেষ্টা করি। টিল দেন, হ্যাপি বাইকিং, আল্লাহ হাফেজ।